আজকের এই প্রেস বার্তায় সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমাদের এই প্রেস বার্তা যে বিশেষ কিছু কারণের জন্য আজকে আপনাদেরকে এখানে সূচনা দেওয়া হয়েছিল, তার মুখ্য কারণ হচ্ছে আমাদের এই যে চার্জশিট, এই চার্জশিট নিয়ে আজকে আমরা মূলত আজকের এই প্রেস বার্তা ডাকা হয়েছে। এবং এর সঙ্গে কিছু আমাদের এই বিধানসভার এবং কিছু আরো বিষয় নিয়ে, এখানে কিছু দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এডিডিএ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে, লোকাল ইস্যুগুলো নিয়ে এই প্রেস বার্তা আজকে করা হচ্ছে। এই চার্জশিট নিয়ে বিশদ ব্যাপার সম্বন্ধে জানাবেন আমাদের অভিজিৎ দা এই এরপরেই। তার আগে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করব, তারপরে এই চার্জশিটের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের এইখানে আমাদের এই আজকে যে প্রেস বার্তা, সেখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর এই জেলার, আমাদের সাংগঠনিক জেলার আমাদের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত মহাশয়, আমাদের জেলা কমিটির সদস্য আমাদের পরিতোষ দা এবং শিলাদিত্য দা আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এবং আজকের এই প্রেস বার্তা থেকে আমরা কিছু বিশেষ সূচনা দিতে চাই, যে সূচনাগুলো এখনো পর্যন্ত আপনাদের কাছে হয়তো আপনারা শোনেননি, বা কিছু জিনিস অল্প বিস্তর শোনা গেছে কিন্তু সম্পূর্ণভাবে আমরা এখনো খোলসা করে বলিনি, বা আপনারা সমাজের বিভিন্ন জায়গা থেকেও কিছু কিছু আওয়াজ শুনেছেন কিন্তু সঠিকভাবে সেই বার্তাগুলো এখনো পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছয়নি। প্রথম বিষয়, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে 90 দিনের মধ্যে দুর্গাপুরের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে পলিউশন। সেই পলিউশন 90 দিনের মধ্যে আমরা যে রেগুলেটরি অথরিটি আছে তাদের থ্রু দিয়ে যেসব ফ্যাক্টরিগুলোতে এখনো পর্যন্ত সেই মেশিনগুলোকে চালু করছে না, যা দিয়ে কন্ট্রোল হবে, সেই মেশিনটাকে চালনা করার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা আমরা নেব। এটা আমরা হতে দেব না যে অফিসাররা যাবে আর ওখানে মোটা টাকা ঢুকে দেবে আর তারা চুপচাপ হয়ে যাবে, এটা আমরা হতে দেব না। আজকে প্রত্যেকটা বাড়ির ছাদে যদি আপনারা গিয়ে দেখেন, যেখানে ফ্যাক্টরিগুলো আছে ছোট ছোট ফ্যাক্টরি, সেখানে একটা চাদরের মতো একটা স্তর পড়ে গেছে পলিউশনের, এবং বিভিন্ন রকমের রোগ জ্বালার থেকে হচ্ছে। এই পলিউশন, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস, এবং ভারতীয় জনতা পার্টি 90 দিনের মধ্যে এর সমাধান কিন্তু খুঁজে বার করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে এডিডিএ এবং তার মাধ্যমে প্রচুর হকার উচ্ছেদ করা হয়েছে। গোটা দুর্গাপুরে বহু হকাররা উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তাদের পেটের যে সমস্যা, যে তাদের খেটে খাওয়া মানুষরা যেটা কি করে তাদের রুজি রোজগার চলবে, সেটা কিন্তু এডিডিএ বা বর্তমান রাজ্য সরকার কিন্তু জানায়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা হকারদের জন্য আমরা কোনো নীতি নিয়ে আসবো, নতুন নীতি নিয়ে আসবো, যে নীতির মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং একজন হকারের যাতে পেটের ভাত না মারা যায়, তাদের রুজি রোজগার যেন না চলে যায়, তার ব্যবস্থা করব। শুধু সুন্দরবনের হবে না, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের রুজি রোজগারের কথাও চিন্তা করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আজকে যে রাস্তাগুলো বানানো হয়েছে সিটি সেন্টারে, প্রপার প্ল্যানিং ছাড়া এই রোডগুলো বানানো হয়েছে, এটা আমরা মনে করছি। কারণ বিভিন্ন জায়গায় রোড কোনো জায়গায় সরু হয়ে গেছে, কোনো জায়গায় চওড়া আছে, তার যে জল যাওয়ার যে জায়গা, ড্রেনেজ সিস্টেম, সেটা পরিষ্কারভাবে বানানো হয়নি। আমরা আসার পরেই, সরকার আসার পরে এই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করব, এবং রাস্তাগুলোকে যেভাবে আনপ্ল্যান ভাবে তৈরি করা হয়েছে সেই প্ল্যান মাফিক আমরা এই রাস্তাগুলোকে পরিকল্পনা করে ঠিক করব। এটা আমাদের কাজ রয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে, দেখুন দুর্গাপুর আজকে আমাদের একটা মেডিকেল হাব এবং এডুকেশনাল হাব হিসেবে পরিচিতি লাভ করেছে, কিন্তু একটা জিনিস এখানে যদি না হয় তাহলে কিন্তু মেডিকেল হাব হওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু মানে সম্পূর্ণ হবে না বলে আমরা মনে করছি। তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই দুর্গাপুরে যাতে এইমস তৈরি করা যায়, তার কিন্তু সেই পরিকল্পনা করার জন্য আমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, এবং আমাদের পক্ষ থেকে সমস্ত কাজ যেভাবে এইমস কে নিয়ে আসা যায় তার সমস্ত প্রসেস কিন্তু আমরা করব। আমরা সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনারা কিছুদিন এইখানে আশেপাশে দেখেছেন কিউপিড। কিউপিড মানে হচ্ছে এই বিভিন্ন সিটি সেন্টারের জায়গায় দেখবেন কিছু পরী আর বাচ্চা বাচ্চা কিছু দেব পুত্র দেখবেন রাস্তার উপরে আর কি
ফোয়ারা লাগিয়েছে আর ওর মধ্যে লাগানো আছে। এই এই যে কালচার, এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের কালচার। আমরা দুর্গাপুরে কেন নিয়ে এসছি আমরা জানি না, এবং সেখান থেকে জল পড়ছে। আরেকটা আছে ওখানে মার্লায়ন। মার্লায়ন হচ্ছে একটা সিংহ, তার মুখ দিয়ে জল পড়ছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের কালচার। সিঙ্গাপুরের কালচার, সিঙ্গাপুরের মার্লিয়নকে দুর্গাপুরে নিয়ে এসে দুর্গাপুর সিঙ্গাপুর হয়ে যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন কলকাতাকে যে লন্ডন বানাবেন, সেটাও হয়নি। আর দুর্গাপুরে সিঙ্গাপুর বানানোর জন্য ওই সিংহ নিয়ে এসে তার মুখ দিয়ে জল পড়ছে, এটা নিয়ে এসেও সিঙ্গাপুর হবে না। কারণ জল তো বাঘের মুখ দিয়ে পড়ছে, কিন্তু সাধারণ মানুষের মুখের জলটা ওরা কেড়ে নিয়েছে। আর জলটা কেড়ে নিয়েছে বলে জল তৃষ্ণায় আজকে গোটা দুর্গাপুর ভুগছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের যিনি বিধায়ক এই দুর্গাপুর পশ্চিমের, মাননীয় লক্ষণ বড়ুই, উনি 2 বালতি জল নিয়ে পৌঁছে দিয়েছেন। উনি ওটা জলটা পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল বলছে নাটক করছে। আজকে একজন মাকে কেন ওই জলের বালতি নিয়ে 1/2 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে? কেন জল জীবন মিশনের মাধ্যমে যে প্রধানমন্ত্রী জল দেওয়ার কথা ছিল, যে জলগুলো আসার কথা ছিল, সেগুলোকে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারলো না? তার উত্তর কিন্তু এই সরকারকে দিতে হবে, তাহলে তো আজকে এই সমস্যাটা সমাধান হয়ে যেত। আজকে বাঘের মুখ দিয়ে জল ফেলানো বন্ধ করে সাধারণ মানুষের মুখে জল দেওয়ার ব্যবস্থা এই ডিএমসি এবং এডিডিএ করতে হবে। আর যদি না করতে পারেন, তাহলে আপনাদের এই চেয়ারগুলোতে বসে থাকার কোনো যুক্তিকতা থাকে না।